مولانا محمد اللهم صل وسلم وبارك عليه উপস্থিত অত্র দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর শেখ হুজুর কেবলা দামাত বরকাতুল আলিয়া, উপস্থিত আমার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য তারে ঘরে আসার তৌফিক দিলেন, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে, জিনার ইন্তেকাল ওফাত শরীফ আমাদের জন্য মঙ্গলময়, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যে আলোচনা করতেছিলাম রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবীর ফজিলত এবং এই বিষয়ে কিছু আপত্তি তার জবাব। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল দুনিয়া আগমন করেছেন। এটি হলো প্রসিদ্ধ মত, গত জুমায় আপনাদের নিকট বিস্তারিত তুলে ধরেছি, এবং যিনারা দাবি করে 12 রবিউল আউয়াল রাসূলের ইন্তেকালের তারিখ, এই বিষয়েও গত জুমায় তুলে ধরেছি যে 12 তারিখ সোমবার হয় না, 12 তারিখ রাসূলের ইন্তেকালের তারিখ নিশ্চিত নয়, 2 তারিখ বা 1 তারিখ রবিউল আউয়াল হয়, সেই 1 তারিখ বা 2 তারিখ সোমবার হয়। যাই হোক, তারপরও যেহেতু অনেকে 12 রবিউল আউয়াল রাসূল ইন্তেকালের তারিখ বলে থাকেন, তাদের কথা হলো ইন্তেকালের তারিখ রাসূলের ওফাত, তাহলে ওফাতের সময় আমরা আনন্দ করি, মিলাদুন নবীর আনন্দ উৎসব প্রকাশ করি, রাসূলের ইন্তেকালের শোক কেন করি না? এই বিষয়টি উপর আজকে আলোকপাত করার চেষ্টা করব যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল ওফাত শরীফ যদিও 12 তারিখ আমাদের নিকট নিশ্চিত নয়, কিন্তু রবিউল আউয়াল মাসে হয়। তো রবিউল আউয়াল মাসে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, রাসূলের ইন্তেকালের শোক কেন পালন করি না? এই বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন জগৎ বিখ্যাত আলেম দ্বীন, যিনি হিজরি 9ম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, প্রখ্যাত মুহাদ্দিস মুফাসসির হযরত আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি রাসূলের এত বড় আশিক ছিলেন, রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন জগতে অসংখ্যবার দিদার লাভ করেছেন। জাগ্রত অবস্থায় আল্লাহ রাসূলকে 75 বার রাসূলের দিদার লাভ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। যিনি আল্লাহ রাসূলের সাথে জাগ্রত অবস্থায় 75 বার সাক্ষাৎ করেছেন, রাসূলের সাথে কথা বলেছেন, আল্লাহ রাসূল যাকে শাইখুল হাদিস বলে ডেকেছেন, সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি সারা বিশ্বে যিনি সমাদৃত, ইলমে তাফসিরের উপর, ইলমে হাদিসের উপর, ইলমে আকায়েদের উপর অসংখ্য কিতাবপত্র তিনি লিখেছেন। তিনার কিতাব তাফসিরে জালালাইন পূর্বে বলেছি, আলিয়া মাদ্রাসায়, কওমি খারিজি মাদ্রাসায় পড়ানো হয়। তার আরেকটি কিতাব ইতকান, এই ইতকান শরীফ মাদ্রাসায় পাঠ্য, আলিয়া মাদ্রাসা, খারিজি মাদ্রাসায় পড়ানো হয়। তিনি এমন এক ইমাম যিনাকে সকলেই গ্রহণ করেন, সকলের নিকটে তিনি সমাদৃত। সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই প্রশ্নের জবাবে তার কিতাব আল হাবিলিল ফতোয়া, এই মধ্যে তিনার ছোট ছোট অনেকগুলো রেসালা সংযোজন করা হয়েছে। এর মধ্যে একটি
কিতাব হলো হসরুল মকসুদ ফি আমালিল মাউলিদ। এই কিতাবের ভিতরে তিনি এই প্রশ্নের জবাব সুন্দরভাবে তুলে ধরেছেন। সেই বিষয়টি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইন্না বালাদাতুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযামুন নিয়ামি আলাইনা ওয়াফাতাহু আযামুল মাসাইব লানা। নিশ্চয়ই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদত, দুনিয়া আগমন আমাদের জন্য একটি বিশাল নিয়ামত। আল্লাহর নিয়ামত সমূহের মধ্যে অনেক বড় একটি বিশাল নিয়ামত হলো আল্লাহ রাসূলের দুনিয়া আগমন, মিলাদ। ওয়াফাতাহু আযামুল মাসাইব লানা, তদ্রুপ আল্লাহ রাসূলের ওফাত শরীফ, দুনিয়া থেকে বিদায় নেওয়া, জাহরি হায়াত থেকে পর্দা করা, এটি আমাদের জন্য বড় একটি মুসিবত, একটি বেদনার কারণ। তারপরে তিনি বলতেছেন, আর শরিয়াতু হাসাত আলা ইজহারে শুকরিন নিয়াম ওয়াস সবরি ওয়াস সুকুন ওয়াল কাতামি ইনদাল মাসাইব। শরীয়ত আমাদেরকে এই বিষয়ে উৎসাহিত করে, এজহারে শুকরিন নিয়াম, আল্লাহর নিয়ামতের শুকরিয়া প্রকাশ করব। আল্লাহর নিয়ামত আমরা যা লাভ করব, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমরা প্রকাশ করব। আর বিপদ মুসিবতের সময় আমরা ধৈর্য ধারণ করব, আমরা স্থির থাকব, নীরবতা পালন করব। ওয়াকাদ আমরা শারউ বিল আকিকা ইনদাল বেলাদাত, শরীয়ত আমাদেরকে আদেশ করেছে কোন সন্তান ভূমিষ্ঠ হলে, জন্ম হলে তার জন্য আকিকা করতে হয়। ওহিয়া এজহারু শুক ওয়া ফরহিবিল মাউলুদ, এই আকিকা হলো ওই জন্মের যে বাচ্চা দুনিয়া আগমন করেছে তার শুকরিয়া এবং ওই বাচ্চার দুনিয়া আসার আনন্দ প্রকাশ করার জন্য, আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করার জন্য এই বাচ্চার জন্য আকিকা করা হয়। তার জন্মের কারণে সে দুনিয়া আসছে, তার বেলাদত, তার মিলাদ, ওই বাচ্চার জন্মের কারণে তার জন্য আকিকা করা হয় আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার জন্য এবং তার জন্মের খুশি উদযাপন করার জন্য। ওয়ালাম ইয়ামুর ইনদাল মাউতি বিযবহিন আলা বিগাইরিহি, কিন্তু শরীয়ত কোন ব্যক্তির মৃত্যুতে এই ধরনের পশু জবাই অন্য কিছু করার জন্য আদেশ করা হয় নাই। শরীয়তে শুধু জন্মের আনন্দ প্রকাশ করার জন্যই, খুশি উদযাপন করার জন্যই আকিকা করার সিস্টেম রেখেছে, আকিকা করার নিয়ম পদ্ধতি জারি করেছে। বাল নাহা আনিন নিহায়া এজহারিল জাজাই, বরং শরীয়ত আমাদেরকে নিষেধ করেছে কারো মৃত্যু হলে ওই মৃত্যুতে যেন আমরা মাতম না করি, আমরা যেন অস্থিরতা প্রকাশ না করি, অধৈর্য না হয়ে যাই, এবং আমরা যেন চিৎকার, শোরগোল এবং মাতম আমরা এগুলো যেন না করি। শরীয়ত এগুলো নিষেধ করেছে। ফাদাল্লাত কাওয়াইদুশ শরিয়া, আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ সমাধান দিচ্ছেন। ফাদাল্লাত কাওয়াইদুশ শরিয়া, শরীয়তের নিয়ম নীতি দালাত করে, প্রকাশ করে, বুঝায় আলা আন্না ইউসিনু ফি হাযা শাহরি ইজহারুল ফরি বি বেলাদাতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মাসে রবিউল আউয়াল মাসে রাসূলের বেলাদতের কারণে, মিলাদের কারণে আনন্দ প্রকাশ করা, এটা হলো উত্তম কাজ। দুন ইজহারুল হাজান ফিহি বি আফাতিহি,
রাসূলের ওফাতের কারণে, ইন্তেকালের কারণে দুঃখ কষ্ট প্রকাশ করা নয়, দুনা ইজহারিল হুজন ফিহি বি ওফাতিহি, রাসূলের ওফাতের কারণে রবিউল আউয়াল মাসে শোক পালন করা, দুঃখ প্রকাশ করা নয়, বরং রাসূলের রবিউল আউয়াল মাসে রাসূলের মিলাদ, রাসূলের আগমন বেলাদত হয়েছে, সেই জন্য শুকরিয়া জ্ঞাপন করা, আনন্দ প্রকাশ করাই হলো উত্তম কাজ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ক্লিয়ার করে দিলেন যে রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে যদি ইন্তেকাল করেছেন, ইন্তেকালের শোক, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবিউল আউয়াল মাসে 12 তারিখ দুনিয়া আগমন করেছেন, রাসূলের মিলাদ আগমনের খুশি, আমরা কোনটা করব? তিনি সমাধান এনে দিলেন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের খুশি উদযাপন করাটাই হলো উত্তম। রাসূলের ইন্তেকালের শোক পালন করা যাবে না, সেটা নয়, বরং মিলাদত, রাসূলের মিলাদ বিলাদতের শুকরিয়া জ্ঞাপন করাই হলো উত্তম। এটাই শরীয়ত শিক্ষা দেয়। বলেন না সুবহানাল্লাহ। তিনি ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব আল-লাতায়েফ থেকে একটা উদ্ধৃতি দিয়েছেন, কি জম্মি রাফিদা। ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাফিজিদের নিন্দা প্রকাশ করেছেন তার ওই কিতাবের মধ্যে, হাইসু ইত্তাখাযু ইয়াম আশুরা মাতামান লি আজলি কাতলে হুসাইন, যেহেতু রাফিজি শিয়ারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসে আশুরার দিন শাহাদাত বরণ করেছেন কারবালার ময়দানে, এই কারণে আশুরার দিনকে রাফিজি শিয়ারা মাতম প্রকাশ করার জন্য নির্ধারণ করেছে। লাম ইয়ামুরিল্লাহু ওয়ালা রাসূলুহু বিইত্তিখাযিল আইয়ামিল মাসাইবিল আম্বিয়া ওয়া মাউতিহিম মাতামান। ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, শিয়ারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কারণে আশুরার দিন 10ই মুহররম তারা মাতম করে, তারা শোক প্রকাশ করে। কিন্তু আল্লাহ রাসূল নবী আলাইহিস সালামের উপর বিভিন্ন মুসিবত আসছে, বিপদ আপদ আসছে, তাদের ইন্তেকাল হয়েছে, সেই কারণে ওই দিনকে মাতম করার দিন হিসাবে গ্রহণ করেন নাই, গ্রহণ করার জন্য তারা আদেশ করেন নাই। সুতরাং ফাকাইফা বিমান হুয়া দুনাহুম, নবী রাসূলদের উপর বিপদ আপদের সময়, মুসিবতের সময়, তাদের ইন্তেকালে যেহেতু ওই দিনকে মাতম হিসাবে গ্রহণ করার জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে বলা হয় নাই, আদেশ করা হয় নাই, সুতরাং যারা নবী নয়, সুতরাং এমন যারা নিচের নবীদের নিচু স্তরের সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন, তাদের ইন্তেকালে ওই দিনকে কোন হিসাবে শোকের দিন হিসাবে, মাতমের দিন হিসাবে গ্রহণ করা যাবে না। এই জন্য তিনি শিয়া রাফিজিদের নিন্দা প্রকাশ করেছেন। এই উদ্ধৃতি দিয়ে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ বুঝাইতে চাইলেন যে কারো ইন্তেকালের দিনে মাতম করা যায় না, শোক পালন করা যায় না। আর আল্লাহর রাসূলের মিলাদুন নবী হয়েছে রবিউল আউয়াল মাসে, ইন্তেকাল হয়েছে, সুতরাং ইন্তেকালে শোক পালন করা যাবে না, মিলাদুন নবীর আনন্দ খুশি উদযাপন করা হবে। এই হলো ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের ফয়সালা। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহর কথা মানব, ঠিক কিনা জোরে বলেন। আরেকটি কিতাব, যে কিতাবটার কথা ইতিপূর্বেও বলেছিলাম, তাওয়ারেকা হাবিবে ইলাহ, এই কিতাবের ভিতরে মুফতি এনায়েত আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই তাওয়ারেকা হাবিবে ইলাহ, এই কিতাবের 12 পৃষ্ঠায় তিনি বলতেছেন, 12 रबीउल अव्वल को मदीना मुनव्वरा में यह महफिल मुतबरक मस्जिद शरीफ में होती है।
और मक्का मुआज़्ज़मा मकाने बेलादत आहदत सल्लल्लाहु अलैहि वसल्लम में मुफ्ती साहब रहमतुल्लाह बोलतेছেন 12 রবিউল আউয়াল এই বরকতময় মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল মদিনাতুল মুনাওয়ারায় রাসূলের মসজিদ নববীর মধ্যে অনুষ্ঠিত হয়। আর মক্কাতুল মুআজ্জামা মক্কাতুল মুকাররমায় রাসূল যেই ঘরে আগমন করেছিলেন মৌলুদুন নবী ঘর, সেই ঘরে 12 রবিউল আউয়াল এই রাসূলের মিলাদুন নবী মাহফিল অনুষ্ঠিত হয়। বলেন না সুবহানাল্লাহ। তিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ফয়জুল হারামান যে কথা বলছিলেন তাও নকল করেছেন। তিনি বলেন शाह वलीउल्लाह मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैह ने फयजुल हरमैन में लिखा है कि मैं हाजिर हुआ इस महफिल में जो मक्का मुअज़्ज़मा में मकान मौलूद शरीफ में थी 12 रबीउल अव्वल। शाह वलीउल्लाह मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैह যেটা ফয়জুল হারামাইন ইতিপূর্বে আমি আপনাদের নিকট তুলে ধরেছি দেখাইছি, সেই কথাটা বলছেন যে 12 রবিউল আউয়াল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই মিলাদুন মাহফিল মক্কাতুল মুকাররমায় মাওলুদুন নবী ঘরে যখন হয়তো তিনি সেখানে উপস্থিত ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। অবশেষ মুফতি সাহেব বলতেছেন सो मुसलमानों को चाहिए कि मुक्तज़ा मोहब्बत हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम महफिल शरीफ किया करे और उसमें शरीक हुआ करे। সুতরাং মুসলমানদের রাসূলের মহব্বতের কারণে এই মাহফিল শরীফ মিলাদুন মাহফিল করা এবং মাহফিল শরীফে উপস্থিত হওয়া উচিত। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং মুসলমানদের উচিত কি রাসূলের মহব্বতের কারণে এই ধরনের মাহফিল করা এবং মাহফিলে শরীক হওয়া উপস্থিত হওয়া। বলেন না সুবহানাল্লাহ। অবশেষে তিনি फैसला दीच्छन और भी उलमा ने लिखा है कि इस महफिल में जिक्र वफा शरीफ का आना चाहिए। हाँ आरो उलमाए कराम এই বিষয়ে লিখেছেন যে এই মাহফিলে মিলাদুন নবীর মাহফিলে রবিউল আউয়াল মাসের মাহফিলে जिक्र वफा शरीफ का आना चाहिए। রাসূল वफा शरीफ আলোচনা করা যাবে না, রাসূল ওফা শরীফের বর্ণনা করা যাবে না, শোকের কথা প্রকাশ করা যাবে না। इसलिए कि ये महफिल वास्ते खुशी मिलाद शरीफ के मुनाकाद होती है। কারণ এই মাহফিল হয় একমাত্র রাসূলের মিলাদুন নবীর খুশি উদযাপন করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং রাসূল দুনিয়া আসছেন এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূলকে পাওয়ার কারণে খুশি উদযাপন করা, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার জন্য, আনন্দ প্রকাশ করা, খুশি উদযাপন করার জন্য মাহফিল হয়। এই মাহফিলে কোনো শোকের আলোচনা করা যাবে না। বলেন না সুবহানাল্লাহ। जिक्र गम जाने का इसमें महज नाजिबा है। এই মাহফিলে রাসূলের শোকের আলোচনা করা বড়ই অসুন্দর। हरमैन शरीफैन में हरगिज़ एजाज़त जिक्र की वफ़ात की नहीं है। हरमैन शरीफैन मक्कातुल मुकर्रमा मदीनातुल मुनाव्वाराय कखनो রাসূলের ওফা শরীফ আলোচনার সুযোগ ছিল না। বলেন না সুবহানাল্লাহ। মুফতি সাহেব ক্লিয়ার করে দিলেন যারা মক্কা মদিনার দলিল খুঁজতে চান কিছু হলে বলেন মক্কাতে আসেনি, মদিনায় করেছিনি। দেখেন মদিনাতুল মুনাওয়ারায় মিলাদুন নবী মাহফিল 12 রবিউল আউয়াল মসজিদে নববীতে অনুষ্ঠিত হতো এবং মক্কাতুল মুকাররমায় রাসূল যেই ঘরে দুনিয়া আগমন করেছিলেন মৌলুদুন নবী করে 12 রবিউল আউয়াল রাসূলের মিলাদুন নবী মাহফিল অনুষ্ঠিত হতো এবং মক্কাতুল মুকাররমায় কখন রাসূল ওফাতুন নবীর আলোচনার সুযোগ ছিল না, শুধু মিলাদুন নবীর খুশি উদযাপন করাই হতো। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের দেশীয় কিছু আলেম যিনারা ওফাতুন নবী করার জন্য বড় আগ্রহী, তাদের মুরব্বী যে বিষয়টা গত জুমায়ও দেখাইছিলাম, এই পৃথিবী তাদের একটা পত্রিকা। এই পৃথিবীর ভিতরে তাদের যিনি আমির ছিলেন অধ্যাপক গোলাম আজম সাহেব, তিনি
রবিউল আউয়ালের পয়গাম একটা প্রবন্ধ লিখেছেন এই ম্যাগাজিনের ভিতরে, পত্রিকার ভিতরে। সেখানে তিনি বারে রবিউল আউয়াল মিলাদুন্নবী যুক্তি বলেছিলেন, এটা গত জুমায় দেখেছি, আজকে বলবো। তিনি মিলাদুন্নবী আর ওফাতুন নবীও তুলে ধরেছেন, বলেন না সুবহানাল্লাহ। এই পত্রিকার 31 পৃষ্ঠা, বারে রবিউল আউয়ালের গভীর তাৎপর্য, এই অধ্যায়ে তিনি লিখতেছেন, বারে রবিউল আউয়াল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস হিসেবেই পালন করা হয়, অথচ তিনি এই তারিখ ইন্তেকাল করেছেন, কিন্তু এই দিনটি তার মৃত্যুর দিবস হিসেবে কখনো পালন করা হয় না, বলেন না সুবহানাল্লাহ। তো অধ্যাপক গোলাম আজম সাহেব স্বীকার করলেন, সত্য কেউ না কেউ স্বীকার করবেই। বারে রবিউল আউয়াল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম দিবস হিসেবেই পালন করা হয়, কিন্তু এই দিনটি তার মৃত্যু দিবস হিসেবে কখনো পালন করা হয় না। তিনি শেষের দিকটা বলতেছেন, একই তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম মৃত্যু হওয়ার দরুন সবাই বাধ্য হয়ে শুধু জন্ম দিবসই পালন করছে। যদি আমি ইতিপূর্বে প্রমাণ করেছি বারে রবিউল আউয়াল ইন্তেকালের তারিখ নয়, তবুও কোনো আলেম বা ঐতিহাসিক বলছেন, এই হিসাবে অধ্যাপক গোলাম আজম সাহেব সেই কথা ধরে বলতেছেন যে একই তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু হওয়ার দরুন সবাই বাধ্য হয়ে শুধু জন্ম দিবসই পালন করছে। কেউ মৃত্যু দিবস হিসেবে ওই দিবসটি পালনের কল্পনা করতে পারছে না, এর কোনো সুযোগই রাখা হয়নি। এই ব্যবস্থা দ্বারা এই কথাই যেন ঘোষণা করা হয়েছে যে শেষ নবীর মৃত্যু নেই। মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামক মানুষটির দৈহিক তিরোধান হলেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু নেই। তিনি রাসূল হিসাবে দুনিয়ায় কিয়ামত পর্যন্ত স্থায়ী, আর কোনো রাসূল আসবেন না। তার নবুয়ত ও রিসালাত চিরস্থায়ী, তার শুধু জন্মই আছে, মৃত্যু নেই, বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নবী জিন্দাবাদ, জিন্দাবাদ, দরবার শরীফ জিন্দাবাদ। তিনি শেষে লিখতেছেন, তার এই মৃত্যুহীন মর্যাদা চিরস্থায়ী করার মহান উদ্দেশ্যেই আল্লাহ তাআলা তার জন্য এই বিশেষ ব্যবস্থা করেছেন, যাতে মানুষ শুধু তার জন্মের উৎসবই পালন করতে বাধ্য হয় এবং মৃত্যু দিবস পালনের কোনো সুযোগই না পায়, বলেন না সুবহানাল্লাহ। অধ্যাপক গোলাম আজম সাহেব ফয়সালা করে দিলেন যে আল্লাহ পাক এইটাই চেয়েছেন যে মানুষ শুধু রাসূলের জন্মের মিলাদের খুশি উদযাপন করতে বাধ্য হবে, মৃত্যু দিবস পালনের কোনো সুযোগই পাবে না, বলেন না সুবহানাল্লাহ। আর অলিপুরি সাহেব কত পেঁচাইয়া বলছিলেন, তাদের বিভ্রান্ত অবসানের ভিতরে কত পেঁচাইয়া জিলাপির ফেস দিয়া দেখাইছেন রাসূলের মিলাদুন নবী, আমরা এটা মস্কারা করি, বারে তার রাসূল মিলাদুন নবী নয়, এটি রাসূল ওফাদুন নবী, রাসূল বারটা ইন্তেকাল করেছেন, শোক দিবস পালন করা। তো শোকে আমরা আনন্দ করি, আমরা রাসূলের কি, আমরা রাসূলের অবাঞ্ছিত উম্মত, কত কিছু না বলেছেন, গত জমায় দেখেছি, রিপিট করলাম না। সুতরাং গোলাম আজম সাহেব সেই স্বীকার করলেন। আর একটা ডকুমেন্ট আমি দেখাচ্ছি, আমার ছাত্রদেরকে বলবো, বাবা তোমরাও এগুলো রাখার চেষ্টা করবা, কারণ আমার ওস্তাদ অনেকেই চলে গেছেন, দোয়া করে গেছেন, তাদের গোলামের বদলতে দুই একটি কথা বলতে পারি। এলেন তো শিখার সুযোগ হয় না, ওস্তাদের দোয়া পেয়েছি তাই। আমার ছাত্র তোমরা সংগ্রহ করার চেষ্টা করো। আমার হাতে যে পত্রিকাটা আছে, এই পত্রিকাটা 1998 সনের, কত বছর আগের বলতে পারেন? 27 বছর আগের পত্রিকা। আমার লাইব্রেরিতে আমার ফাইলে অসংখ্য এমন ফাইল ভর্তি পত্রিকা ডকুমেন্ট আমার কাছে আছে, যেহেতু আমরা কথা বলতে হয়, এগুলো রাখতে হয়। আমার ছাত্র তোমরাও এগুলো সংগ্রহ করবো, যেখানে যা পাও। আল্লাহ রাসূল বলছে কালিমাতুল হিকমত দলাতুল হাকিম, হিকমতপূর্ণ কথা হাকিমের হারানো বস্তু, যেখানে পাও সেখান থেকে সংগ্রহ করবা। 2 আগস্ট 1998 দৈনিক ইনকিলাব, কত তারিখ? 2 আগস্ট 1998, ঠিক আছে। তিনি এই পত্রিকার ভিতরে গোলাম আজম সাহেব একটা নিউজ আছে, প্রথম পৃষ্ঠায়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রূহানী সত্তা, তিনি সর্ববিষয়ের নেতা। অধ্যাপক গোলাম আজম আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রূহানী সত্তা, তিনি সর্ববিষয়ের নেতা, অধ্যাপক গোলাম আজম। এই পত্রিকার 11 পৃষ্ঠার মধ্যে এই 11 পৃষ্ঠার 3 কলমের ভিতরে বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু নেই, তাই আল্লাহ একই দিনে তার জন্ম মৃত্যু ঘটিয়েছেন। অর্থাৎ আল্লাহ চান না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু দিবস পালন করা হোক। বলেন না সুবহানাল্লাহ। গোলাম আজম ছবি সহ আছে এখানে, ছবি সহ পিকচার সহ নিউজটা করেছে। ছবিটা এখানে গোলাম আজম ছবি আছে কিনা, দেখা যায় কিনা। তারপর বলতেছে, তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রূহানী সত্তা, যে গুণাবলী আল্লাহর কাউকে দেননি, তিনি সরকার তথা ইসলামী ফাউন্ডেশন কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত দিবস পালনের নিন্দা করেন। বলেন না সুবহানাল্লাহ। ফাউন্ডেশন করেছিল ওফাতুন নবী, গোলাম আজম সাহেব তার নিন্দা প্রকাশ করেছেন যে কেন ওফাতুন নবী পালন করলো, ওফাতুন নবী পালন করার সুযোগ নাই। বাবা একটু বাস করো। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ রাসূলের ওফাতুন নবী এই জন্য আমরা পালন করি না, ওফাতুন নবী পালন করার সুযোগ নাই। আল্লাহ রাসূল বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণিত, মানুষ মারা গেলে 3 দিনের বেশি শোক পালন করা যায় না, রাসূল নিষেধ করেছেন। বুখারী শরীফের কিতাবটা অনেক বড়, নিয়ে আসি না ইন্ডিয়ান ছাপা। আমার এই আকায়েদ আরবার ভিতরে বিস্তারিত দেওয়া সবগুলো, তাদের ওই বিভ্রান্তি অবসানের দাঁত ভাঙ্গা জবাব আমার এই কিতাবখানা। এই কিতাবের 38 পৃষ্ঠার ভিতরে রয়েছে বুখারী শরীফের 2য় খণ্ডের 804 পৃষ্ঠায় বর্ণিত হাদিস। আন উম্মে হাবিবা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يحل لامرأة مسلمة تؤمن بالله واليوم الآخر আন তুহিদ্দা ফাওকা সালাসাতি আইয়াম ইল্লা আলা যাওজিহা 4 আশহুরি ওয়া আশারা। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোন মুসলমান নারীর জন্য বৈধ নয় যে আল্লাহর এবং পরকালের প্রতি ঈমান রাখে। আন তুহিদ্দা ফাওকা সালাসাতি আইয়াম, 3 দিনের বেশি তার স্বামী ব্যতীত অন্যের জন্য শোক পালন করবে। অর্থাৎ কোন রমণীর জন্য তার স্বামী ব্যতীত অন্য কারো জন্য 3 দিনের অধিক শোক পালন করার সুযোগ নাই। কোন মা বোনের স্বামী মারা গেলে 4 মাস 10 দিন শোক পালন, ইদ্যত পালন করার সুযোগ আছে। 4 মাস 10 দিন স্বামীর জন্য স্ত্রী শোক পালন করবে, সে সাজসজ্জা করবে না, বাইরে ঘোরাফেরা করবে না, ইদ্যত পালন করবে 4 মাস 10 দিন। কার জন্য? স্ত্রী স্বামীর জন্য। এছাড়া পৃথিবীর আর যে কোনো ব্যক্তি মারা যাক, তার জন্য 3 দিনের বেশি শোক পালন করার সুযোগ নাই। আল্লাহ রাসূলের বাণী, বুখারী শরীফের হাদিস। আরেকটি হাদিস ওই পৃষ্ঠাই, ক্বালাত উম্মু আতিয়া নুহিনা আন নুহিদ্দা আকসারা মিন সালাসিন ইল্লা বিজাউজ। হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদেরকে নিষেধ করা হয়েছে, নুহিনা আমাদেরকে নিষেধ করা হয়েছে, আন নুহিদ্দা আকসারা মিন সালাসিন ইল্লা বিজাউজ, আমরা স্বামী ছাড়া অন্যের জন্য যেন 3 দিনের বেশি শোক পালন না করি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার অলিপুরি সাহেবরা যারা রাসূলের ওফাতের শোক পালন করতে চান, আল্লাহ রাসূল আজ থেকে ইন্তেকাল করেছেন কত বছর হয়? 1350 বছরের উপরে, 1447 হিজরি চলছে। আল্লাহ রাসূল 11 হিজরিতে ইন্তেকাল করেছেন, 10 হিজরিতে বিদায় হজ, 11 হিজরিতে রাসূলের ইন্তেকাল, তাহলে 1447। তাহলে
প্রায় 1350 বছরের আগে আমার রাসূল দুনিয়া থেকে পর্দা করেছেন, জাহেরি হায়াত থেকে পর্দা করেছেন, ঠিক কিনা জোরে বলেন। তাহলে বুখারীর হাদিস, আমার রাসূল বলছে কারো জন্য 3 দিনের বেশি শোক পালন করার সুযোগ নাই। তো আমার রাসূল ইন্তেকাল করে গেছে আজ থেকে প্রায় 1350 বছর উপরে, ঠিক কিনা জোরে বলেন। তো রাসূলের জন্য এখন শোক করার সুযোগ আসেনি? ও অলিপুরি সাহেবরা, আপনারা কি শোক দিবস পালন করেননি? আপনি তো মিলাদুন নবীও করেন না, ওফাতুন নবীও করেন না, শুধু জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন জিলাপির ফেসের মতো, ঠিক কিনা জোরে বলেন। তো সুতরাং এই ফেসাফেসি করে লাভ নাই। দেখেন আপনাদের মুরব্বী কি বলে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত, সেটিও আমাদের জন্য কল্যাণকর। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত, যদিও আল্লাহ রাসূল ইন্তেকাল করে গেছেন, এইটি অত্যন্ত বেদনাদায়ক। তারপর রাসূলের ইন্তেকাল আমাদের জন্য এক বড় নিয়ামত। হাদিস খান আমি একটু পরে আনতেছি, তাদের মুরব্বীর কথাটা একটু বলবো। তাদের হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী সাহেব আসেনি নাম উপরে, নরসত্যি, ইতিপূর্বে আমি তার মূল কিতাবটা নিয়ে আসছিলাম উর্দু, ওটা নিজে আমি তর্জমা করেছি। আপনারা মনে করতে পারেন হুজুর আবার তর্জমা ঘুরাইয়া দিল কিনা, নিজে থেকে বানায় করে কিনা। এই জন্য ওই নরসত্যিবের এটা তর্জমা বাংলা, এটা করছে কে, তাদেরই একজন আলেম হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব, যিনি তাফসীর নুরুল কোরআন লিখেছেন, একজন বড় মাপের আলেম ছিলেন। তিনি তাদের মতো গোরা ছিলেন না, মিলাদ কেমন করতেন তিনি। লালবাগ মসজিদের খতিব ছিলেন এবং তাফসীরে নুরুল কোরআন তিনি লিখেছেন। তিনি ওই নরসুক্তি থানভী সাহেবের সেই কিতাবখানা তার বাংলা অনুবাদ করে নাম রেখেছেন যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা, বলেন না সুবহানাল্লাহ। যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা, আল্লাহর নবীর যেই ফুল হয়ে দুনিয়া আসলেন, রাসূলের নূরের, রাসূলের ফুলের ওই গ্রানে সারা জগৎ কি হয়েছে, মাতোয়ারা হয়ে গেছে গ্রানে, রাসূলের নূরে সারা জগৎ কি আলোকিত হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। তিনি এইভাবে নরসুক্তি তার বাংলা অনুবাদ করলেন কিতাবটার। এই জায়গা তিনি ওই সূচির মধ্যে দেখেন রয়েছে নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল উম্মতের জন্য রহমত, আছে কিনা দেখেন, আছে কিনা। এটা থানভী সাহেবের কথা। নরসত্যি অলিপুরি সাহেবদের মুরব্বী, একবার অনেক উচ্চ স্তরের মুরব্বী, হাকিমুল উম্মত তারা লকব দিয়েছে যাকে, সে আশরাফ আলী থানভী সাহেব তার নরসত্যি কিতাবের একটা সূচি করেছেন, অধ্যায় করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল উম্মতের জন্য রহমত। এই কিতাবের বাংলা তরজমান 157 পৃষ্ঠার ভিতরে রয়েছে। আমি পড়ে শোনাচ্ছি, উর্দুর অনুবাদটা মাওলানা আমিনুল ইসলাম সাহেব যে করেছেন সেই কথাটা। তিনি বলেন, থানভী সাহেবের কথা কিন্তু এগুলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাধ্যমে তার প্রতি এবং উম্মতের প্রতি আল্লাহ পাকের নিয়ামত ও রহমত পরিপূর্ণতা লাভ করে, বলেন না সুবহানাল্লাহ। রাসূলের ইন্তেকালও কেমন রহমত, রাসূলের ইন্তেকালের মাধ্যমে তার প্রতি এবং উম্মতের প্রতি আল্লাহ পাকের নিয়ামত ও রহমত পরিপূর্ণতা লাভ করেছে, বলেন না সুবহানাল্লাহ। যদিও এই ঘটনাটি স্বভাবগত কারণে অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক, এমনকি দুঃখজনক ঘটনার কোনো দৃষ্টান্ত ইতিপূর্বেও পরিলক্ষিত হয়নি, আর পরেও হবে না, তবুও যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল লিল আলামিন, তাই তার ইন্তেকালের মাধ্যমে আল্লাহ পাকের রহমতের প্রকাশ ঘটেছে। যেহেতু তিনি ছিলেন উম্মতের জন্য রহমত, আর আল্লাহর রহমত নাজিল হওয়ার কেন্দ্র তিনি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রহমত নাজিল হওয়ার মারকাজ কেন্দ্র আমার রাসূল, বলেন না সুবহানাল্লাহ। রহমতের ভান্ডার কে, আল্লাহর হাবিব থানভী সাহেবের স্বীকারোক্তি। ইন্তেকাল তার জন্য এক বিরাট নিয়ামত, বলেন না সুবহানাল্লাহ। রাসূলের জন্য এক বিরাট নিয়ামত।
এই কথার প্রমাণ হিসাবে নিম্নে কয়েকটি হাদিস উদ্ধৃতি দেওয়া হলো। এই কথার প্রসঙ্গে থানভী সাহেব তার কিতাবে 12টা হাদিস উল্লেখ করেছেন। এই 12 নম্বর 12টা হাদিস উল্লেখ করে প্রমাণ করেছেন রাসূলের ইন্তেকাল তার উম্মতের জন্য, রাসূলের জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রহমতের শুকরিয়া আদায় করতে হয়, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং রাসূলের ইন্তেকাল উম্মতের জন্য রহমত, ঠিক কিনা? তাদের থানভী সাহেবের স্বীকারোক্তি। তাহলে আর কষ্টের সুযোগ আছে? শোক দিবস পালনের সুযোগ আসেনি কোনো? আসেন, এটা তো থানভী সাহেবের কথা। দেখেন হাদিস শরীফে আল্লাহ রাসূল কি বলেন। এটা জামেউ সগীর, যে ইমাম সাহেবের কথা বলছিলাম, ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, তিনারই লেখা হাদিসের কিতাব। যিনি আল্লাহ রাসূলকে ৭৫ বার জাগ্রত অবস্থায় দেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের সাথে সরাসরি কথা বলেছেন সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, তার এই হাদিসের কিতাব। এই কিতাবের 272 পৃষ্ঠা, হাদিস নং 3770 এবং 3771। 770-এর মধ্যে হাদিস খানা রাসূল বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। হে আমার উম্মত শোনো, আমার হায়াত তোমাদের জন্য মঙ্গলজনক, খায়ের, আমার ইন্তেকাল তোমাদের জন্য মঙ্গল, খায়ের। বলেন না সুবহানাল্লাহ। পরবর্তী হাদিসে 3771 নং হাদিসে আল্লাহ রাসূল বলছেন, রাসূল ইন্তেকাল কিভাবে আমাদের জন্য খায়ের। রাসূল ব্যাখ্যা করেন, ফাইজা আনা মৃত্যু, যখন আমি ইন্তেকাল করে যাব, কানাত ওফাতি খাইরান লাকুম, আমার ওফাত ইন্তেকাল তোমাদের জন্য মঙ্গলজনক। তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আমার নিকট উপস্থাপন করা হবে। তোমাদের আমলগুলো আমার নিকট উপস্থাপন করা হয়। তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আমার কাছে উপস্থাপন যখন করা হবে, ফাইন রাইতু খাইরান হামিদুল্লাহ, যখন আমি দেখবো তোমাদের আমলগুলো খুব সুন্দর ভালো, আমি আল্লাহর হামদ ও সানা পাঠ করবো, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব। ওয়াইন রাইতু শাররান, যখন দেখবো তোমাদের আমলগুলো কিছু খারাপ, তোমাদের আমলগুলো কিছু নষ্ট, কিছু খারাপ কাজ তোমরা করেছো, গুনার কাজ করে ফেলছো, ওই সময় আমি ইস্তাগফারতু লাকুম, তোমাদের জন্য আমি ইস্তেগফার করব, তোমাদের গুনাহ মাফের জন্য দোয়া করব। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল নিজেই বলে দিলেন, আমার ইন্তেকাল, আমার ওফাতও তোমার জন্য খায়র, আমার হায়াতও তোমার জন্য খায়র। সুতরাং রাসূল ইন্তেকাল এই জন্য আমরা শোক দিবস পালন করি না। রাসূল ইন্তেকাল উম্মতের জন্য রহমত, রাসূল ইন্তেকাল উম্মতের জন্য বরকত। সুতরাং খায়র, এই জন্য রাসূল ইন্তেকালে আমরা শোক দিবস পালন করি না। রাসূলের থানভী সাহেব যে কথা বলছিলেন, আরেক ইমাম যার কথা অনেকবারই বলেছি, আল্লামা কুস্তুলানী রহমতুল্লাহ আলাইহি শারিহুল বুখারী, যিনি বুখারী শরীফের ব্যাখ্যাকার ছিলেন, জগৎ বিখ্যাত আলেমে দ্বীন ছিলেন, তিনি তার এই মাহাবুল লাদুনিয়া, এটা সরা আল্লাহ সরে জুরকানি, উপরে মাহাবুল আদায় আবার নিচে সরা, এই কিতাবের মাহাবুল লাদুনিয়ার মধ্যে এটা 12তম খণ্ড, 12 খণ্ডে কিতাবখানা সরে জুরকানি, 12তম খণ্ড, শেষ খণ্ডে 70 পৃষ্ঠায় একটা অধ্যায় রয়েছে। ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায়ের নাম রাখছেন ফি ইতমামিহি তাআলা নি'মাতাহু আলাইহি বিওয়াফাতিহি ওয়া নাকলাতিহি ইলা হাদিরাতি কুদুসিহি লাদাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওফাতের মাধ্যমে আল্লাহ তাআলার নিয়ামতের পরিপূর্ণতা, বলেন না সুবহানাল্লাহ, ফি ইতমামিহি তাআলা নি'মাতাহু আলাইহি বিওয়াফাতিহি, রাসূল ওফাত শরীফের মাধ্যমে আল্লাহ পাকের নিয়ামতের পরিপূর্ণতা হয়েছে রাসূলের উপর। বলেন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূলকে স্থানান্তর করেছেন আল্লাহর নিকট জান্নাতের স্পেশাল জায়গা, সংরক্ষিত যে জায়গা আল্লাহ রাসূলের জন্য আল্লাহ নির্ধারণ করে, সেই জায়গায় আল্লাহ রাসূলকে স্থানান্তর করেছেন, দুনিয়া থেকে সেখানে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তো রাসূলের ইন্তেকাল
মাধ্যমে আল্লাহ রাসূলের উপর পরিপূর্ণ নিয়ামত দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং রাসূল ইন্তেকাল রাসূলের জন্য ও নিয়ামতের পরিপূর্ণ, উম্মতের জন্য নিয়ামত। সুতরাং এই জন্য রাসূল ইন্তেকাল আমরা শোক দিবস পালন করি না। সময় হয়ে গেছে, আর আজকে কষ্ট দিব না, বাকি আলোচনার কিতাব রইল। রাসূলের শোক দিবস আমরা আর পালন করি, রাসূল হায়াতুন নবী, জিন্দা নবী, ঠিক কিনা জোরে বলেন। আগামী দিন ইনশাআল্লাহ হায়াতুন নবী তার উপর তুলে দেবো, কেমন আমার নবীর হায়াত, কেমন ইন্তেকালের পরে কেমন আছেন আল্লাহ হাবিব, সেই বিষয়টা আগামী দিন ইনশাআল্লাহ তুলে ধরবো। আল্লাহ পাক যেন সেই সঠিক বিষয়গুলো বুঝে আমাদেরকে সঠিক আকীদা স্থাপন করার তৌফিক দেয়। সকলে বলি আমিন। আমার